নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো 3টে ডিফারেন্ট স্টাইলের শাড়ি র্যাপিং। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে নতুন নতুন শাড়ি র্যাপিং শেয়ার করার এবং সাথে চেষ্টা করি একটু সহজ করে দেখানোর, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই হিট করবে। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে নতুন নতুন ডিজাইন শেয়ার করার। তো প্রথমেই দেখো, এখানে আমি একটা সিম্পল শাড়ি নিয়েছি, এটাকে খুব ভালো করে ওপেন করে নিচ্ছি। এবার ডান সাইড থেকে আমি এখানে টাকিং স্টার্ট করব। প্রথমে আমি সিম্পল স্টাইলে শাড়ি র্যাপিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি খুব সুন্দর করে টাকিং করে নিচ্ছি। এবার দেখো, সামনের দিকে খুব ভালো করে টাকিং করে নিয়েছি। এবার আমি পিছনের দিক থেকে এক রাউন্ড সামনে ঘুরিয়ে আনছি। আর এই সময় খেয়াল রাখবে, খুব টাইট করে টেনে সামনের দিকে কিন্তু এই কাপড়টাকে টাকিং করবে, তাহলে কোমরটা কিন্তু অনেকটাই স্লিম দেখাবে। তোমরা যারা মোটা আছো তোমরা অবশ্যই এভাবে শাড়িটা পরবে। সিম্পলভাবে তোমরা যদি শাড়ি পরতে চাও তাহলে কিন্তু তোমাদের কোমরটা অনেকটাই স্লিম দেখাবে। এবার আমি এখানে আঁচলটা রেডি করে নেব। প্রথমে খুব ছোট ছোট করে প্লিট করে এখানে আঁচলটাকে রেডি করে নিতে হবে। তোমরা যারা একদমই শাড়ি পরতে পারো না, তোমরা অবশ্যই খুব ভালো করে দেখো, একবার দেখলেই বুঝতে পারবে আর নিজেরাই শাড়ি পরাটা শিখে যাবে। অন্যের কাছে তোমাদের কিন্তু আর শাড়ি পরতে যেতে হবে না। খুব ভালো করে খেয়াল করলে কিন্তু নিজেরাই বুঝতে পারবে। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটু সহজ করে দেখানোর। তো দেখো, খুব ভালো করে আঁচলটাকে আমি ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা ভাঁজ ধরতে সুবিধা হয়। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন কোন ভিডিও দেখতে চাও বা কোন ধরনের স্টাইলের শাড়ি ভিডিও দেখতে চাও। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই মতো ভিডিও কিন্তু একটা একটা করে তোমাদের জন্য দিয়ে দেব। বন্ধুরা, আমি আঁচলের মাথায় একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি, তাহলে আঁচলটা রেডি করতে সুবিধা হবে। এভাবে আমি কাঁধের উপর তুলে নিলাম। এভাবেই সমস্ত আঁচলটা আমি রেডি করে নেব যতটা আমার প্রয়োজন এখানে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে একটি বেল বাটন আছে, ওটাকেও হিট করো এবং অবশ্যই অল বাটনটাকে হিট করে রেখো। তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো দেখো, আঁচলটা আমি এখানে একটু বড়ই রাখছি। সিম্পল স্টাইলে শাড়ি ড্রাপিংয়ে কিন্তু আঁচলটা একটু হাঁটুর নিচে রাখবে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো দেখো, এবার কাপড়টাকে আমি এভাবে নামিয়ে নিচ্ছি। আঁচলটাকে নেওয়ার পরে সামনের দিক দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু অবশ্যই মেজারমেন্ট করে নেবে যে আঁচলটা তোমরা কতটা রাখতে চাইছো পিছনে। তোমরা যদি বড় আঁচল না পছন্দ করো তাহলে রাখার প্রয়োজন নেই। আমি বলবো একটু বড় করেই আঁচলটা রাখলে সিম্পল স্টাইলে কিন্তু বেশি ভালো লাগবে। তো এখানে আমি ভাঁজগুলোকে আরও একবার সুন্দর করে রেডি করে নিচ্ছি। এবার দেখো, তলায় যে প্লিটটা ছিল এটাকে টেনে এভাবে বার করছি। একটু টাইটভাবেই টানবে, টেনে এই বাঁ সাইডের দিকে নিয়ে আসবে। একটু টাইট করে নিয়ে আসলে কি বলো তো, কোমরটা অনেকটা রোগা দেখায়, অনেকটা সুন্দর দেখায়। এবার দেখো বন্ধুরা, এই কাপড়টাকে খুব টাইটভাবে টেনে নিয়ে এসে এখানে পেটিকোটের সাথে একটা সেফটি পিনের সাহায্যে এভাবে পিন আপ করে নিতে হবে। নেওয়ার পরে নিচে থেকে দেখো এভাবে কাপড়টাকে তুলে নেবে, নিয়ে এভাবে টুইস্ট করতে থাকবে, মানে রাউন্ড রাউন্ড ঘোরাতে থাকবে। তাহলে দেখবে বাঁ সাইডের দিকে ছোটো ছোটো করে ভাঁজ পড়ে যাবে। এই ভাঁজগুলোকে একটু সুন্দর করে রেডি করে নেবে, তাহলে কোমরটা খুবই সুন্দর দেখাবে। তো এভাবে ছোটো ছোটো করে ভাঁজটাকে আমি রেডি করে নিচ্ছি। নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা আমি ডান হাত দিয়ে ধরে রেখেছিলাম এটাকে কিন্তু পেটিকোটের কাছে টাকিং করে নেব। দেখো, এভাবে টাকিং করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু একটা সেফটি পিন দিয়েও পিন আপ করে নিতে পারো। তো এখানে একটা মেজারমেন্ট করে নিচ্ছি। দেখো এখান থেকে এতটুকু শাড়ি কিন্তু একটু ছেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমি কুচির জন্যে প্লিট এখানে স্টার্ট করছি। তোমরা যারা ডান সাইড দিয়ে করো তো তোমরা এরকম একটু ছেড়ে রেখে তারপরে কিন্তু প্লিটটা করবে। আর তোমরা যারা বাঁ সাইড দিয়ে করো তো তোমাদের ছেড়ে রাখার কোনো প্রয়োজন নেই, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেই সাইড থেকেই কুচিটা এখানে রেডি করে নেবে। আমি এখানে কুচিটা ছোট ছোট করে প্লিট করে রেডি করে নিচ্ছি, তাহলে অনেকটাই কুচি পড়বে আর দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো প্রত্যেকটা কুচি আমার এখানে রেডি হয়ে গেছে। এবার খুব সুন্দর করে কুচির মাথাগুলোকে ধরে নিতে হবে, একদম সমান করেই ধরে নিতে হবে। নেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নেবে, দেখবে খুব সুন্দর করে এখানে কুচিটা রেডি হয়ে যাবে। তোমরা যারা একদম শাড়ি পরতে পারো না, খুবই নতুন আর কি শাড়ি পরছো, তো তোমরা এভাবে একবার ট্রাই করো, অবশ্যই কিন্তু নিজেরাই শাড়িটা পরে নিতে। এবার একটা বড় সেফটি পিন দিয়ে এখানে আমি পিন আপ করে নেব, তাহলে কুচিটা একদমই খুলবে না, সরবে না, যেমন তোমরা চাইছো তেমনই থাকবে, সুন্দরভাবে এখানে থাকবে এবং যত সময় না শাড়িটাকে ওপেন করছো তত সময়ই থাকবে এভাবে। শাড়িটা এক্সট্রা কাপড়টাকে অবশ্যই খুব ভালো করে টাকিং করে নিতে হবে এবং এই শাড়িটার ভাঁজগুলোকেও অবশ্যই সুন্দর করে একটু রেডি করে নিতে হবে এবং রেডি করে নেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে নেবে, তাহলে ভাঁজগুলো সুন্দর দেখাবে। তো বন্ধুরা দেখো,
এখানে কিন্তু খুব ভালো করে এই ভাঁজগুলোকে একটু হাত দিয়ে প্রেসার দিয়ে নেবে, তাহলে সুন্দর দেখাবে। এবার একটা বড় সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু ব্লাউজের পিছন দিকে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। এবার সামনে যে কাপড়টা আছে দেখো, এটাকে এখানে আমি পিন আপ করবো, আর তার জন্য এখানে দেখো কাপড়টাকে আমি ফোল্ড করে নিচ্ছি। ডাইরেক্ট এভাবে তোমরা পিন করবে না, তাহলে ভালো দেখাবে না। এভাবে কাপড়টাকে ফোল্ড করে নিয়ে পিন করবে, তাহলে কিন্তু ভালো দেখাবে। তো দেখো বন্ধুরা, এটা আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না এবং কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা আমার থেকে কী ধরনের শাড়ি ড্রাপিং দেখতে চাও, কোন কোন ডিজাইন দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি সমস্ত ধরনের ভিডিও কিন্তু তোমাদের একে একে দিতে থাকবো। আশা করি এই স্টাইলটা তোমাদের ভালো লাগবে। তো এখন দেখাবো স্টাইল নাম্বার 2, লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্রাপিং। আর একটা শাড়ি দিয়ে শাড়ি ড্রাপিং আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে লেহেঙ্গা স্টাইলে। তো প্রথমে দেখো এখানে আমি ডবল পেটিকোট কিন্তু পরে নিয়েছি। অবশ্যই লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্রাপিং করার সময় কিন্তু এটা তোমরা খেয়াল রেখো, ডবল পেটিকোট পরবে, নাহলে কোনো একটা স্কার্টের উপরে তোমরা এভাবে লেহেঙ্গা শাড়িটা পরবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, একটু ফোলা ফোলা লাগবে, যেটা অনেকটাই ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট করে এখানে প্লিটটা নিয়ে নিয়েছি। অলরেডি 2 থেকে 3টে প্লিট এখানে আমার টাকিং করা হয়ে গেছে। তোমরা অবশ্যই খেয়াল করেছো, আমি কিন্তু প্রত্যেকটা প্লিট একটু ছেড়ে ছেড়ে রেখে এখানে টাকিং করছি, একদম কিন্তু খুব কাছাকাছি টাকিং করছি না, এটা অবশ্যই খেয়াল রেখো। প্রথম প্লিটটা যতটা দূরত্বে তোমরা টাকিং করেছিলে, প্রত্যেকটা প্লিট কিন্তু ওভাবে দূরত্ব রেখেই টাকিং করবে, তাহলে দেখতে সুন্দর লাগবে প্রত্যেকটা প্লিট। তো দেখো এভাবে কিন্তু কোমরের এখানটায় কিন্তু একটু হাত দিয়ে প্রেসার দিয়ে নেবে। এবার দেখো পেটিকোটটাকে আমি ঘুরিয়ে পিছন দিকে নিয়ে গেলাম, তাহলে এভাবে প্লিটটা করতে সুবিধা হবে। দেখো পিছন দিকে আমি কিন্তু খুব সুন্দর করে প্লিটটা ঘুরিয়ে নিয়েছি। সাধারণত কী বলো তো, পিছন দিকে এভাবে কুচিটা করা যায় না, সেই জন্য সামনে থেকে করে নিয়ে যদি পেটিকোটটা ঘুরিয়ে দাও তাহলে অনেকটাই সুবিধা হয়। তো এভাবে দেখো প্রত্যেকটা প্লিট আমি টাকিং করে নেব। আর প্রত্যেকটা প্লিট টাকিং করার সময় ভিতরে যে এক্সট্রা কাপড় দিচ্ছ ওটাকে কিন্তু অবশ্যই সুন্দর করে ভিতরে একটু ছড়িয়ে দেবে, নাহলে কোমরটা ফুলে থাকবে, যেটা ভালো লাগবে না। আর অবশ্যই কোমরের এই সামনেটা একটু হাত দিয়ে প্রেসার দিয়ে নেবে, তাহলে কিন্তু কোমরটা স্লিম দেখাবে। তো দেখো বন্ধুরা, এভাবে কিন্তু আমি প্রত্যেকটা প্লিট সুন্দর করে টাকিং করে নিচ্ছি। তোমরা যারা একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা পরতে চাও, তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। খুব ভালো করে দেখে নিও। এভাবে শাড়িটা পরলে কিন্তু পিছনে পেডিকোট দেখা যাবে না। অনেক সময় একটা শাড়ি দিয়ে এই লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরলে অনেকেই বলো যে পেডিকোট দেখা যাচ্ছে, তো খুব ভালো করে তোমরা খেয়াল করো, দেখলেই বুঝতে পারবে যে এখানে পেডিকোট দেখা যাচ্ছে না। দেখো পেডিকোট কিন্তু আমার পিছনে দেখা যাচ্ছে না। আঁচলটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এবার দেখো আঁচলটাকে আমি ঘুরিয়ে সামনে নিয়ে আসছি, তোমরা চাইলে সামনের দিক থেকেও নিতে পারো। তো আমি এখানে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখো আমার বাঁ কাঁধের উপরে আমি নিয়ে নেব। আর আঁচলটা বেশি বড় রাখবে না, তাহলে ভালো লাগবে না, একটু মিডিয়াম সাইজেরই আঁচল রাখবে। এবার দেখো এই শাড়িটা এক্সট্রা যে কাপড় ছিল সেটাকে একটু সুন্দর করে এখানে রেডি করে নেবে। এই যে তলায় যে প্লিটটা ছিল এটাকে পিছন দিকে টাকিং করে নেবে। এবার একটা কোমর বন্ধনী পরে নেবো। বন্ধুরা, এটা আমার ফাইনাল লুক। তোমরা দেখতেই পেলে কত সহজে একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা পরা যায়, কত সুন্দরভাবে। আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। আর যদি এই স্টাইলে শাড়ি ড্রাপিংটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে এটা তোমাদের কেমন লেগেছে। তো এবার আমি দেখাবো স্টাইল নাম্বার 3। আর তার জন্য দেখো আমি একটা শাড়িকে দুদিকে ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে কোমরে এভাবে দেখো 2টো গেরো বেঁধে নেব। আর আমি বলে দিই, ভিতরে আমি একটা জেগিন্স পরে নিয়েছি। তোমরা চাইলে লেগিংস বা জিন্স যে কোনো কিছু পরে নিতে পারো, এখানে কিন্তু পেটিকোট পরবে না। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই দুই সাইডে আমি কতটা করে কাপড় রেখেছি। তোমরা এখানে অবশ্যই ডান হাতের দিকে কিন্তু বেশি কাপড় রাখবে, আর বাঁ হাতের দিকে কিন্তু একটু কম পরিমাণে কাপড়টা রাখবে। খুব ভালো করে মেজারমেন্টটা দেখে নাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বাঁ সাইডে আমি কতটা কাপড় রেখেছি, পরিমাণে অনেকটাই কম। একটু সুন্দর করে মেজারমেন্টটা করে নিও। এবার দেখো বাঁ পাটাকে আমি উঁচু করছি, করে নেওয়ার পরে কাপড়টা তলা থেকে এভাবে আমি বাইরের দিকে বার করে নিয়ে আসছি। খুব ভালো করে খেয়াল করো, তাহলে একটা ধুতির মতো এখানে ডিজাইন চলে আসবে। এবার দেখো এই কাপড়টাকে এভাবে টেনে এই সামনের দিকে নিয়ে আসবে, এভাবে খুব ভালো করে টেনে সামনের দিকে নিয়ে আসবে। এবার তলায় যে কাপড়টা আছে এটাকে ধরে এখানে ছোট ছোট করে কিন্তু প্লিট রেডি করে নেবে। আর তার আগে দেখো ভিতরে এটাকে আমি একটু উঁচু করে নিচ্ছি। তোমরা যতটা উঁচু করতে চাও এই পায়ের দিকে ডিজাইনটা একটু মেজারমেন্ট করে নিও। তো এবার আমি এখানে ছোট ছোট করে প্লিট করব। বন্ধুরা, এটা হলো ধুতি স্টাইলের শাড়ি ড্রাপিং। তোমরা যারা নাচের ক্লাসের জন্য শাড়ি পরতে চাও, তো তোমরা এভাবে শাড়িটা পরে কিন্তু অনায়াসে নাচের ক্লাসে যেতেই পারো, খুবই সুন্দর লাগবে। তো দেখো এখানে সুন্দর করে কুচিগুলো আমি করে নিয়েছি। এবার এখানে টাকিং করে নেব। আর এখানে বলে দিই, তোমরা কিন্তু একটা সেফটি পিনও পিন আপ করে নিতে পারো চাইলে, নাহলে এভাবে টাকিং করেও নিতে পারো, সেটাও বেশ সুন্দর লাগে। তোমরা চাইলে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো। তো এখানে দেখো এক্সট্রা কাপড়টাকে আমি সুন্দর করে এখানে টাকিং করে নিচ্ছি। এবার ডান সাইডে আমি কিন্তু আঁচলটাকে রেডি করে রেখেছিলাম। দেখো
ডান পাটা উঁচু করে নিয়ে তার ভিতর থেকে এভাবে কাপড়টাকে বার করছি। খুব ভালো করে খেয়াল করো আমি কীভাবে এখানে কাপড়টাকে বার করে নিয়েছি, একটু ভালো করে খেয়াল করো। এবার দেখো কাঁধের উপর আমি তুলে নিলাম কাপড়টাকে। এই সাইডে যেহেতু অনেকটা বেশি কাপড় ছিল, তো দেখো পিছন দিক দিয়ে এভাবে টেনে নিয়ে আসবে, অবশ্যই খুব ভালো করে টাইট করে টেনে নিয়ে আসবে। আনার পরে এখানে আমি ভাঁজগুলোকে একটু সুন্দর করে আরও একবার রেডি করে নেব। ভালো করে এখানে রেডি করে নিতে হবে। এবার দেখো বন্ধুরা, পিছন দিক দিয়ে যে কাপড়টাকে আমি টেনে নিয়ে এসেছিলাম এটাকেই কিন্তু ছোট ছোট করে এখানে প্লিট করে পিছন দিকে টাকিং করে নিতে হবে, তাহলে একদম পিছন দিক থেকেও কিন্তু ধুতির মতোই লাগবে। আর এই ডিজাইনটাকে বলা হয় ধুতির স্টাইলে শাড়ি ড্র্যাপিং। এটা কিন্তু খুব সহজেই করা যায়, দেখতে অনেকটাই কঠিন কিন্তু একদমই কঠিন নয়। বন্ধুরা তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারো, লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও দেওয়া আছে, আমি সমস্ত লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নেবে। তো দেখো পিছনে খুব ভালো করে এখানে টাকিং করে নিতে হবে। চাইলে তোমরা পিছনে কিন্তু সেট পিন দিয়ে পিন আপ করে নিতে পারো, তোমরা যারা নাচের ক্লাসের জন্য এইভাবে শাড়িটা পরতে চাও। তো দেখো এখানে আমি সেট পিন দিয়ে পিন আপ করে নিয়েছি। এবার একটা কোমর বন্ধনী পরে নিচ্ছি। বন্ধুরা এটা আমার ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কোন স্টাইলটা বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো।